আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা 2026 এর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সম্মানিত স্যারগণ, সকলকে আজকে ঢাকার প্রেস ক্লাবের সামনে থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত স্যারগণ, আমরা সকলে জানি অনেক নাটকীয়তার মাঝে, অর্থাৎ এই পরীক্ষা হবে, এই বন্ধ হবে, এভাবে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সম্মতিক্রমে এক ধরনের লড়াই করে উনি গত 18 এপ্রিল এই এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা এর এমসিকিউ পর্ব সম্পন্ন করতে সমর্থ হন। সেখানে প্রায় 1.5 লক্ষ স্যারগণ পরীক্ষা দিয়ে মাত্র 31%, অর্থাৎ প্রায় 15,000 শিক্ষক উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হন। সেই পরীক্ষার শুরু থেকেই একটি কুচক্রী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য প্রচেষ্টা শুরু করেছিল। প্রথমে মামলা দিয়ে সেই মামলাটি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় প্রতিহত করে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছিলেন। পরবর্তীতে তারা গত 5/6/2026 তারিখে একটি ভুয়া সংবাদ সম্মেলন করেন। যে সংবাদ সম্মেলনের পত্রিকাগুলোতে যে নামগুলো এসেছে তার মধ্যে আমরা জানি যিনি সংবাদ সম্মেলনের উপস্থাপক ছিলেন উনি সহ 3 জন মাত্র শিক্ষক ছিলেন, বাকিরা কেউ শিক্ষক নন। এবং আরও মজার ব্যাপার হলো ওনারা এনটিআরসি পরীক্ষা অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে পারেন নাই, বিধায় ওনারা ওই গ্রুপে যোগদান করেছিলেন। যা হোক, ওনারা যে সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে পত্রিকায় যে নামগুলো এসেছে আপনারা খুঁজে দেখবেন, দৈনিক শিক্ষা.com সহ আরও যে পত্রিকাগুলোই, সেখানে 9 জন বা 7 জনের নাম এসেছে। তাদের মধ্যে 3 জন শিক্ষক ব্যতীত আর যাদের নাম উল্লেখ করা হয়েছে, বিশেষ করে ডক্টর সৈয়দুজ্জামান স্যারের নাম উল্লেখ করা হয়েছে। আমি যতটুকু ঘেটেছি, ডক্টর সৈয়দুজ্জামান স্যার ঝিনাইদহ পৌর কলেজের সাবেক প্রিন্সিপাল ছিলেন। উনি এই সংবাদ সম্মেলনের 5 মাস আগে ইন্তিকাল করেছেন, অথচ ওনার নামটাকে ওই সংবাদ সম্মেলনে ব্যবহার করা হয়েছে। তাছাড়াও হাজী আবদুল্লাহ কলেজের 2 জন শিক্ষকের নাম ওখানে উল্লেখ করা হয়েছে। আসলে আমি খুঁজে দেখেছি ওই নামের কোনো শিক্ষকই উক্ত প্রতিষ্ঠানে চাকরি করেন না। সবচেয়ে মজার ব্যাপার, তারা আসলে তাদের হীন স্বার্থ চরিতার্থের জন্য এমন কোনো হীন কর্ম নয় তারা করেন নাই। এইভাবে তারা মাননীয় শিক্ষামন্ত্রীকে একেবারে দুমড়ে করে ফেলেছেন। একই সাথে উনি বা ওই গ্রুপ মাননীয় প্রধানমন্ত্রীকেও হয়তো কীভাবে ম্যানেজ করেছেন আল্লাহ ভালো জানেন, যে নিয়োগটি কমিটির মাধ্যমে হয় সেও। অথচ আমরা জানি বিগত সময়ে কমিটির মাধ্যমে নিয়োগে আর্থিক লেনদেন সহ বিভিন্ন তদবির সুপারিশের ভিত্তিতে অযোগ্য শিক্ষকগণ আগে নিয়োগ পেতেন। বর্তমান সরকার, বিএনপি সরকার 2005 সালে সেই অনিয়ম দূর করার জন্য এনটিআরসি প্রতিষ্ঠা করেন এবং এনটিআরসি এর সুপারিশক্রমে শিক্ষক নিয়োগ আরম্ভ করেন। সে প্রক্রিয়ায় অদ্যাবধি যে শিক্ষক নিয়োগ হয়েছে তারা নিঃসন্দেহে মেধাবী এবং অতি উত্তম। কিন্তু এই কুচক্রী মহল এই এনটিআরসিকে বিতর্কিত করার চেষ্টা করছে, বলছে এনটিআরসি সার্টিফিকেট বিক্রি করার প্রতিষ্ঠান। খুবই দুঃখজনক, লজ্জাজনক হলেও সত্য যে আজ পর্যন্ত এনটিআরসি এর মতো স্বাস্থ্য প্রতিষ্ঠান আমাদের পিএসসিও নয়। হ্যাঁ, কিছু সার্টিফিকেট জালিয়াতি করে অনেক শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছে, কিন্তু সেগুলো সার্টিফিকেট এনটিআরসি প্রদান করেছে এমনটি কোনোভাবেই সত্য প্রমাণ করার সম্ভাবনা নাই। তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের হীন
স্বার্থ অর্থাৎ দলীয় স্বার্থ অর্থাৎ ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করা। মোট কথা হচ্ছে টাকার লেনদেনের ভিত্তিতে তারা নিয়োগ পেতে এবং দিতে আগ্রহী। এতে করে দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে সেটাকে তারা গুরুত্ব দিচ্ছেন না। খুবই যেটা দুঃখজনক, লজ্জাজনক। আমাদের ইমদাদুল হক স্যার আমাদের মাঝে আছেন আজকের মানববন্ধনে। তো আসলে সেই সকল কুচক্রী মহলকে প্রতিহত করার জন্য মূলত আজকের এই মানববন্ধন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সারা বাংলাদেশের 64 জেলা থেকেই অসংখ্য ব্যানার এখানে হাজির হয়েছে, আমরা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জেলা থেকে শিক্ষকগণ যারা এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা হাজির সমবেত হয়েছেন, যাতে করে সুষ্ঠুভাবে ভাইবা নিয়ে সকলকে পরীক্ষা করে নিয়োগের আওতায় আনা যায়। সেই প্রেক্ষিতে তথা শিক্ষার উন্নয়ন, দেশের উন্নয়ন, জাতির উন্নয়নের স্বার্থে সুযোগ্য প্রতিষ্ঠান প্রধান যাতে নিয়োগ পেতে পারেন সেই লক্ষ্যে আজকের মানববন্ধন। এবং সেই আবেদন নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী মহোদয় এবং শিক্ষা সংশ্লিষ্ট সকলের কাছে ব্যক্ত করার জন্যই আজকের এই শিক্ষকদের সমাবেশ। সকলকে ধন্যবাদ, সাধুবাদ জানাচ্ছি এবং সকলেই ভালোর পক্ষে থাকবেন এই প্রত্যাশায় ঢাকার প্রেস ক্লাবের সামনে থেকে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।